আবার পিজিতে নিয়ে গেছে শুনলাম। এখন কি কারণে সেটাও তো জানি না। আসলে মনির সাথে বসলে, সেগুলো নিয়ে কথা বললে তখন বোঝা যাবে। তাকে নিয়ে বসার সময়টা তো আমরা কেউ পাইনি। সবাই তো আসলে অঞ্জনা আন্টিকে নিয়েই দৌড়াদৌড়ির মধ্যে ছিল। আর ওনাকে দেখার পরে মানে বুকটা জাস্ট ফেটে গেছে। এই জন্য যে মানে এই যে দেখলাম ওনার লাশটা, মানে মানে ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। হ্যাঁ, মানে আমার কাছে কেমন যেন আসলে কার ঘরের ভিতরে কি হচ্ছে আমরা কিছু জানি না। তবে ওনার টাকা পয়সার অভাব থাকার কথা না। হ্যাঁ, ওনার তো আসলে কিছুদিন আগেও নাকি শুনলাম উনি জায়গা টাকা বিক্রি করেছিলেন। হ্যাঁ, অনেক কিছু। এখন আসলে ঘরের যে ছিলেন, যারা ছিলেন তারাই বলতে পারবে যে ঘটনাটা কি হয়েছে। ইউনাইটেডে শুনলাম 5 লাখ টাকার মতো বিল এসেছিল, তো সেটা তো কমপ্লিট হয়েই গিয়েছিল। জানি না 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 চিকিৎসার অভাব না। চিকিৎসা যখন আমরা সবাই জানতে পেরেছি, শিল্পী সমিতি জানতে পেরেছে, আপনারা জানতে পেরেছেন, আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি তখন। হ্যাঁ, কিন্তু এটা যদি আরো আগে হতো তাহলে আপনি অবহেলা বলবেন? রাইট, অবশ্যই অবহেলা। অবশ্যই একটা মানুষ যদি এভাবে বিছানায় পড়ে থাকে, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে না, তো এটা কি আপনারা বলেন যে কি অবহেলা না? আপু যদি ভুল না করে, আপনি একটু তদন্তের কথার ভিতরে বলছিলেন, আসলে তদন্তের বিষয়টাকে একটু পরিষ্কার করবেন। তদন্ত কোনটা চাচ্ছে, কি চাচ্ছে, কেন তাকে এভাবে ফেলে রাখা হয়েছিল, এটাই, আর কিছু না। আমি এটাই জানতে চাই যে ওনাকে, আপনাদের মনেও এই প্রশ্ন, আমি জানি আপনাদের মনেও এই প্রশ্নটা, যে ওনাকে উনি ব্রেন স্ট্রোকটা করার পরেও কেন এভাবে তাকে ফেলে রাখা হয়েছিল, কেন তাকে সময় মতো হসপিটালে নেওয়া হলো না, কেন আমাদেরকে জানানো হলো না, এটাই আমার, আর কিছু বলার নাই। আমরা তো জানতামই না যে উনি অসুস্থ। হ্যাঁ, পরে যখন জানলাম তখন তো উনি পিজিতে যাওয়ার পরে আমরা না, উনি যখন ইউনাইটেডের লাস্ট সময়টা একদিন লাস্ট সেদিন জানলাম। তারপরও জানলাম ভিতরে ঢুকে তার সাথে দেখা করে। আর উনি একটা ব্রেন স্ট্রোকের রোগী, তো নর্মালি মানে ওনার ঘুষ জ্ঞানী থাকার কথা না, এই আর কি। আমরা সবাই জানি। তারপর কি একটু আমাদের, আমি মুক্তি, আমি অভিনেত্রী, আমি মুক্তি। 80-90 দশকের খুব জনপ্রিয় চিত্রনায়িকা। একটু জানবো তার সাথে নিশ্চয়ই কাজ করেছেন আপনি, একটু স্মৃতি জানতে চাই। তার সাথে কাজ করেছি এবং তার সাথে কাজ করেছি। আর সবচেয়ে বেশি তার সাথে আমি প্রথম ছবি করেছি, সেই ছবিটা আমাদের ভাগ্যে গুণে হয়তো রিলিজ হয়নি সেটা, কিন্তু তারপর থেকে মানে তার সাথে এমন সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, মানে নিজের বোনের মতো সে আমাকে দেখতো। সবচেয়ে বড় কথা, সব আমাদের বাসার কোনো অনুষ্ঠান হলে সে আসতো, তার বাসায় আমাকে ডাকতো, আমার বাসায় সবসময় সে আসতো। মানে এটা ভুলার নাই। এই জন্যই তার ছেলে কাঁদছে উনি, যে আপু আন্টি তুমি তো দেখেছো আম্মু তোমার বাসায় তোমার এটা আসে, এটা বলতো যে তোর এটা ভালো হয়েছে, ওইটা ভালো হয়েছে। এখন এখন আর কে বলবো, কোন কিছু হলে কয়ে তোরা এটা ভালো হয়েছে, এটা কেমনি বানাইছিস, জানতো মোবাইলে যে আপু এটা করছে। কিন্তু মানে তার মতো আসলে হয় না, আর পাবো না কাউকে। সে আমাকে ছোট বোনের মতো জানতো, এবং কোনো অনুষ্ঠানে গেলে তার সাথে সে আমাকে মনে করেন আমাকে বাসায় সবসময় দিয়ে আসতো, এবং নিয়েও আসতো। অনেক সময় যে নিয়ে আসতো, আবার দিয়েও আসতো, যত রাতি হতো। মানে অঞ্জনাকে আসলে ভুলতে পারবো না। সে তার অল্প সময়ে, মানে এত অল্প সময়ে সে চলে যাবে, এটা মানে পাচ্ছি না। কারণ মানে যেভাবে অসুখগুলো তাকে ধরছে, আর কি বলবো বলো। হ্যাঁ, শুটিং এর কোনো ই নাই এমনি, মানে শুটিং এ ওরকম সে তো খুবই ছিল ভালো, মানে সবসময় একসাথে বসে, মানে আমরা না খেলে সে খেত না, মানে সবার সাথে একসাথে থাকা, আড্ডা মারা, মানে এই দেশ সবসময় একটা ছিল। কি ছবি করছেন মনে আছে? না, ওনার সাথে আমার একটাই ছবি ছিল, সেটা হলো আপনার নির্মাতা ছিল। না না
আগের ছবিটা হ্যাঁ, যাই হোক নামটা আমার মনে নেই। আপনার যে গানটা দিয়ে জনপ্রিয়তা হ্যাঁ, ঢাকা শহর আইসা আমার। এটার কোনো গল্প আপনি শুনেছেন কিনা? এটার গল্প, এটা যেখানেই যায় মনে করেন যে এই ফাংশনেই যাবে, সেই কারো বার্থডেতে হোক কারো বিয়েতে হোক, তাকে এই গানটা দিতেই হবে এবং তাকে বলবে যে হলো আপু আপনার একটা গান শুনবো, আপনার এই গানটা। সে সব সময় আমি এই গানটা শুনছি বলতো এবং সে খুব ভালোই গাইতো। সেই গানটা এখনো কি আপনার মনে আছে? সেটা তো আছে যে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইলো, অশিক্ষিত ছবির গানটা। এটা থেকেই উনি জনপ্রিয়তা বেশি পাইছে, এই ছবি থেকেই তার বেশি আর কি হলো রাজ্জাক ভাইয়ের সাথে জনপ্রিয়তা হ্যাঁ, সবাই তাকে এই ছবি থেকেই, সবাই এই গানটার থেকেই তাকে বেশি চিনে। এবং কি বলবো, আমার সাথে একটা খুবই ভালো একটা সম্পর্ক, মানে এটা আসলে এভাবে হঠাৎ চলে যাবে এটা। এখানে মনে করেন ছোট বড়, এখানে দারোয়ান উমুক তুমুক যারা আছে ছোটখাটো, যারা ক্যারেক্টার বা অভিনয় করতো, সবাইকে মনে করেন যাওয়ার সময় টাকাটা দিত, বুঝছেন, মানে সবার হাতে কিছু না কিছু দিয়ে যেত। সবাই আপনি জিজ্ঞেস করবেন যে কোনো মানুষকে, কোনো মানুষ বলবে না যে তাকে ভালো বলবে, সবাই ভালো। এবং কোনো কেউ যদি তাকে দাওয়াত দিত, মানে যে কোনো জায়গায় অনুষ্ঠানে, সে ঠিকই কিন্তু যেত, কোনো জায়গায় মিস করতে হবে। এই যে দুইটা মানে আপনাদের একটা অনুষ্ঠান গেল কিছুদিন আগে, পিকনিক ছিল, সেখানে আমি না দেখে তাকে, আমি ওকে রিং দিছি মনিকে, কিরে সবাইকে অনেককেই দেখলাম, আপুকে তো দেখলাম না। তখন আপু অসুস্থ, তখন বললো যে আমার আন্টি আপনাদের তো মনে হয় 25 তারিখে না কত তারিখে ডিসেম্বর, তখন ওই দিন থেকেই তো 24 তারিখ থেকেই তো। তখন আমি বললাম যে আম্মু আসি, আমি এখনই আসি। কয় না আন্টি আইসো না, আম্মু মানা করছে। আম্মু কি কেন মানা করবে, কেন কি হয়েছে, কি অসুস্থ? কয় না ওরকম কিছু হয় নাই, কয়েকদিনে চলে যাবে বাসায় আসলে তুমি আইসো। পরে না, আমার এক বান্ধবী ওই যে জেনি, ও তো খুঁজে পাঠিয়েছে না, কি ব্যাপার নিশাদ। পরে আমি তো কি না, অঞ্জনা আপার সাথে কথা হয় না, ওর সাথে কথা হয়েছে, কিন্তু মনি আমাকে বলছে বলিস না, এই জন্য আমি মানে ওটা করে গেছি। পরে ও খুঁজাই বলছে না কি বল। তখন বললো যে অসুস্থ, কি হয়েছে ওখানে কি তখন ও সমস্ত রিপোর্ট গুলা নিয়েছে, বুঝছো, রিপোর্ট গুলা নিয়ে পিজিতে ওর আত্মীয় হয়, ওর কাছে দেখানোর পরে আমরা মানে ওই মিডিয়াতে প্রথম দিয়ে আমাকে ট্যাগ করছে এবং সবাই জানতে পারছে যে অঞ্জনা আপুর কথা বলবো। আপনারা দর্শক ভাই বোনেরা যে যেখানেই আছেন, দেশে বিদেশে, আপনারা সবাই অশিক্ষিত ছবির আগের 80 দশকের আগে অশিক্ষিত ছবিটা সবাই দেখেছেন। আরো অনেক ছবি আছে, কিন্তু এই অশিক্ষিত তার একটা যে নাম, সেই নামটা মনে করেন সারা বাংলাদেশের মানুষ চিনে তাকে এই গান থেকে। তাই বলবো আপনারা যেহেতু চলেই গেছে, আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না এই পৃথিবীতে, সবাই তার জন্য দোয়া করবেন। সে একটা হাসি খুশি মানুষ ছিল, সে যেন ভালো থাকে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি চিত্রনায়িকা নিশা।